নেতা আপনাদের প্রিয় লিডার পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সদস্য সচিব পঞ্চগড় জেলা বিএনপি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জনাব আলহাজ ফরাদ হোসেন মহোদয়, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, মুসলিম ভাইদের জন্য আসসালামু আলাইকুম এবং হিন্দুদের জন্য আদাব। আমি দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আপনারা অনেকে চিনেন ইতিমধ্যে। তো এখানে বেশিরভাগই সাধারণ মানুষ উপস্থিত আছেন। আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন জনাব আজাদ ভাই, এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো পুলিশের কাজ তো আসলে মানুষের জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা। তো এখানে সুযোগ পাইছে অনেকগুলো লোককে বলার জন্য। আপনারা জানেন যে গত কিছুদিন আগে এখানে আমার যোগদান হলো 17/9/2024 তারিখে, তখন দুর্গাপূজা আসন্ন আর কি। তো আমি 5ই আগস্ট পরবর্তী সময়ে এই থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর 116টি পূজা মণ্ডপ নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। তো আপনাদের প্রাণপ্রিয় লিডারের সঙ্গে যখন দেখা হলো, উনি আমাকে অভয় দিয়ে বলল, সমস্যা নাই, প্রতিটি পূজা মণ্ডপ এবং প্রতিটি হিন্দু সম্প্রদায়ের পাড়াগুলাকে উনি নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী দ্বারা নিরাপত্তা প্রদান করবে। এবং বাস্তবে দেখলাম প্রায় 3000 3500 ওনার নেতাকর্মী দিয়ে পূজা মণ্ডপে যখন পূজা হচ্ছে পাহারা দিচ্ছে, আবার বিএনপির যে স্বেচ্ছাসেবক যে কমিটি গঠন করা হয়েছে বাড়িগুলাকে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তা আমি এই দিক দিয়ে সৌভাগ্যবান যে আপনাদের প্রাণপ্রিয় লিডারের নির্বাচনী এলাকায় একটা থানায় অফিসার ইনচার্জ হিসেবে প্রথম ধাক্কাটা উনি সামলাই দিছে আমাকে আর কি। তো এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্বিঘ্নভাবে আমাদের এখানেই দুর্গাপূজাটা সম্পন্ন হয়েছে সবচেয়ে ভালোভাবে, এবং উনি প্রতিটা পূজা মণ্ডপে গেছে। পরবর্তীতে যেটা হলো যে জনগণের সেবা প্রত্যাশার বিষয়, আমি যোগদান করার পর আপনারা জানেন প্রতিটা ইউনিয়নে আমি আইন শৃঙ্খলা মিটিং করেছি। মিটিং করার পর আপনাদের যেটা বলছে যে দেবীগঞ্জ থানায় এখন থেকে প্রত্যেকজন সেবা প্রার্থী সরাসরি আমার কাছে যাবেন। আমার দরজা আপনাদের জন্য উন্মুক্ত, কখনো দরজা লাগানো থাকে না, পর্দা ফেলানো থাকে না। এবং যে কোনো সমস্যা সরাসরি ওসি সাহেবের কাছে যাবেন, এই সমস্যার সমাধান আমি দিব। না পারলে যেখানে সমাধান হবে সেখানে আপনাদের আমি কথা বলে ব্যবস্থা করে দেবো। আমি যোগদান করার পর প্রতিটি লোকের সঙ্গে আমি কথা বলি এবং সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি। সবচেয়ে বড় কথা হলো যে আমি বলে দিছি যে আমার কাছে যদি আপনি প্রত্যাশিত সেবা না পান, আপনাদের প্রত্যাশিত সেবা না পালে আমাদের এখানে সার্কেল এসপি মহোদয় আছে এবং এসপি মহোদয়, আপনারা নির্বিঘ্নে ফোন দিয়ে বলবেন যে আমরা সেবা পাচ্ছি না। এবং আমি এটা ঘোষণা করে দিছি যে আপনারা কোনো অভিযোগ করতে গেলে বা জিডি করতে গেলে যদি কোনো হয়রানির শিকার হন, শুধু আমার নাম্বারটাতে ফোন দিবেন। ফোন দিয়ে দেখবেন যে এই জিডি করতে কোনো পয়সা বা কোনো হয়রানি বা ডিলে করা হয় না। রাত 4টা পর্যন্ত আপনারা আমাকে ফোনে পান। আমি একদম বড় গলায় বলতে পারি যে রাত 4:30 5টা পর্যন্ত ফোন দেওয়ার পর যেই ফোনটা আমি ধরতে পারিনি সেই ফোনটা আমি ব্যাক করছি, এবং প্রতিটি রাত আমি বাইরে থাকি। তো এখন যে বিষয়টা হচ্ছে, যার কারণে রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন, অনেক ব্যবসায়ী আছেন, কৃষক আছেন। তো যে কথাটা বলা জরুরি আমার জন্য আর কি, যে এই এলাকায় শীত প্রধান হয়, শীতকালে টেন্ডেন্সি আছে যে গরু চুরির প্রবণতা, যেটা নিয়ে আপনারা অতিষ্ঠ হয়ে থাকেন আর কি। তো গরু চুরির জন্য আমরা প্রতি এলাকায় মিটিং করে আপনাদের বলছি, আসলে একটা গরু হলো একটা মানুষের স্বপ্ন। একটা গরু মানুষের স্বপ্ন, গরুটা লালন পালন করে গরিব মানুষ, এটা বিক্রি করে মানুষ মনে করে যে আমার ছেলেকে স্কুলে ভর্তি করাবো, কলেজে ভর্তি করাবো, কোচিং করাবো, বাবার অপারেশন করাবো, মেয়ের বিয়ে দিব, অনেক স্বপ্ন থাকে গরুটার মধ্যে। যখন এই গরুটা নিয়ে যায় তখন কিন্তু মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়, গৃহস্থটা দাঁড়াতে পারে না। যে কোনো চুরি আমাদের জন্য দুঃখজনক। এই গরু চুরি ঠেকানোর জন্য আমরা প্রতি রাতে, এখানে যারা চেয়ারম্যান আছেন, 2জন চেয়ারম্যান মহোদয় আছেন, আপনারা জানেন যে প্রতি রাতে আমার গাড়িটা ঘুরে, দিনে ঘুরুক না ঘুরুক, রাত্রেবেলা লক্ষ্মীরহাট দিয়ে, দেবীডোবা দিয়ে, শালডাঙ্গা হয়, টেপরিগঞ্জ হয়, পামুলি হয়, প্রতিটা এলাকায়, সোনার প্রতিটা এলাকায় আমার গাড়ি যাবেই। এবং আমার এই এলাকার চেয়ারম্যান মহোদয়দেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ওই চৌকিদারগুলোকে ওনারা নিজেরা ডিউটি করে, বিশেষ করে চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রথম শুরু করছে রাত 3:30 4টা পর্যন্ত নিজেই ডিউটি করে মেম্বারদের নিয়ে 6-7টা মোটরসাইকেল দিয়ে।
যার কারণে আমাদের এখানে কিছুটা গরু চুরি কম। তারপরে দুই একটা ঘটনা ঘটছে, এটা দুঃখজনক। তো এখানে আপনাদের সহযোগিতা কামনা করছি যে আপনারা যারা দলীয় লোকজন সহ বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা সহযোগিতা করছে। আমরা কমিটি গঠন করে দিচ্ছি এলাকায়। তো এই কমিটি গঠনের মাধ্যমে রাত্রেবেলা ডিউটি হচ্ছে, আপনারা জানেন, বিশেষ করে দেবীগঞ্জ থানায় কিন্তু প্রতি রাতে ডিউটি হয়। তো এইটা আপনার সহযোগিতা করবেন। আরেকটা বিষয় বলতেই চাচ্ছি, সুযোগ পাইছি এটা বলবো, যে মাদকের বিষয়টা, এটা একটু মনোযোগ সহকারে সবাই শুনবেন, অনুরোধ করছি। যে মাদক কখনো পুলিশ দিয়ে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়, নির্মূল করা সম্ভব নয়। তবে আপনারা পারেন, আপনারা মাদক একদম টোটালি নির্মূল করতে পারবেন। এখানে যার কোল্ড স্টোরেজ উদ্বোধনে আসছি, বাসার ভাই, ওনার ওখানে একটা মিটিং করছি, প্রতিটা ইউনিয়নে করছি। ওখানকার মিটিংটা বললে হয় যে আপনার একটা পাড়ায় থাকে 40টা বাড়ি, মাদক ব্যবসা করে একজন অথবা দুইজন। এই মাদক ব্যবসায়ী আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার আত্মীয়, আপনার স্বজন। এই মাদক ব্যবসায়ীর সঙ্গে আপনি অনুষ্ঠানে একসঙ্গে দাওয়াত খান, এই মাদক ব্যবসায়ীর সঙ্গে আপনি শুক্রবার নামাজ পড়েন, এই মাদক ব্যবসায়ীর বাড়িতে আপনি দাওয়াত খেতে যান। তা আপনি যদি তাকে সামাজিকভাবে ডেকে বলেন যে তুমি মাদক ব্যবসা করলে তোমার কোনো অনুষ্ঠানে আমরা যোগদান করব না, বা তোমাকে আমরা কোনো অনুষ্ঠানে দাওয়াত দিব না, বা তোমাকে মসজিদে নামাজ পড়তে দিব না, মাদক ব্যবসা তো হারাম নাকি? তা মাদক ব্যবসা যদি করে তাহলে তার সঙ্গে কোনো সামাজিকভাবে বয়কট করা লাগবে। আপনার সামাজিকভাবে বয়কট করেন, তার বাড়িতে অপরিচিত লোক আসে, সেই লোকগুলোকে আটকা আমাকে খবর দেন। বাসার ভাই যেটা করছে, সঙ্গে সঙ্গে আটকানো হয়েছে, ভিডিও করা হয়েছে, আমাকে খবর দিচ্ছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিষয়ে আমরা একদম জিরো টলারেন্স। আর সেবা প্রত্যাশার ব্যাপারে যে কথাটা বললাম, যে আপনারা নির্বিঘ্নে আমার থানায় আসবেন। আপনার থানাকে আমি আপনাদেরকে দাওয়াত করছি যে আপনারা যে কোনো প্রয়োজনে আমার থানায় যে কোনো মুহূর্তে আসবেন। আপনাদের থানা আমি পরিবর্তন করে দিচ্ছি, এখন ফুল আর ফুল যায় দেখবেন, বিশাল ফুল বাগান থানার মধ্যে, বসার ঘর পরিবর্তন হয়ে গেছে, থানার সামনের ফটক পরিবর্তন হয়ে গেছে। আপনারা গেলে বসতে পাচ্ছেন, যে কোনো মুহূর্তে যায় ওসি সাহেবের সঙ্গে সরাসরি কথা বলতে পারছেন। আমি না থাকলে আমার ফোনে ফোন দিলে আমি সার্বক্ষণিক ফোন রিসিভ করি। তো এটা আসলে সম্ভব হয়েছে, এটা না বললে নয়, এটা অকৃতজ্ঞতা হবে যে এখানে যারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে জনাব ফরহাদ হোসেন আজাদ ভাই, তো উনি যদি আমার উপর কোনো চাপ সৃষ্টি করতো তাহলে কি এটা সম্ভব হতো? কোনোভাবেই সম্ভব হতো না। উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন, এবং উনি বলছে যে দেবীগঞ্জের মানুষ যেন প্রত্যাশিত সেবা পায়। এবং আমি ওনাকে কথা দিয়েছি যে আপনার দেবীগঞ্জের মানুষের নিরাপত্তার দায়িত্ব আপনি যেহেতু আমার উপর অর্পণ করছেন, তো আপনাকে আমি কথা দিচ্ছি একটি লোকও থানা থেকে প্রত্যাশিত সেবা না নিয়ে ফিরে যাবে না, এবং কেউ হয়রানির শিকার হবে না। এবং আমি দিনরাত চেষ্টা করছি এই সেবা প্রদানের জন্য। আপনারা সহযোগিতা করবেন। বিশেষ করে আর কয়েকটা দিন এই জমিগুলোতে পানি উঠে গেলে, চাষ শুরু হয়ে গেলে, যখন পানি উঠবে তখন চুরিটা এমনি কমে যায়। এই কয়েকটা দিন একটু সতর্ক থাকবেন আপনারা। তো সবশেষে আপনাদের প্রাণপ্রিয় লিডার, এই এলাকার গণমানুষের নেতা আজাদ ভাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই।